আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার চ্যানেলটা নতুন বিষয় কিভাবে গ্রো করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনার এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা বলছি না, আমরা যাচ্ছি টপিকে। তো আজকে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার চ্যানেলে মনে করুন সাবস্ক্রাইব সংখ্যা 0, আপনি ইউটিউবে কাজ করছেন নতুন। তো এই 0 সাবস্ক্রাইব চ্যানেলটা আপনি কিভাবে গ্রো করবেন, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, যারা আমরা নতুন ইউটিউবার আছি তাদের কিন্তু যখন আমরা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা থাকে 0, কোনো প্রকার ওয়াচ টাইম থাকে না, ভিউজ থাকে না। তো এই চ্যানেলটা কিভাবে গ্রো করা যায় সেটা নিয়ে আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। আজকে আমরা যে প্রথম বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে 0 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আপনার টার্গেট থাকতে হবে নিয়মিত ভিডিও আপলোড করা এবং শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করা, একই টাইমে একই সময় ভিডিও আপলোড করতে হবে। তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, যদি সেই ভিডিও যদি কোয়ালিটিফুল না হয় বা এর মধ্যে কোনো শিক্ষণীয় বা বিনোদন কিছু না থাকে তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিও দেখবে না। তো এখন বলতে পারেন, ভাই আমার চ্যানেলে তো 0 সাবস্ক্রাইব সংখ্যা 0, মানুষ কেমনে দেখবে? তো এর জন্য কিন্তু অন্য একটা স্টেপ আছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলে মনে করেন সাবস্ক্রাইব সংখ্যা 0, কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্স কিভাবে দেখবে বা পাবলিক কিভাবে দেখবে বা আপনার ভিডিওটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেটা হচ্ছে ইমপ্রেশন। ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে অ্যালগরিদম নিজে থেকে করে থাকে, সেটা হচ্ছে ইমপ্রেশন। আপনি যখন একটা ভিডিও নতুন চ্যানেলে সাবস্ক্রাইব 0 সংখ্যা সেই চ্যানেলে যখন আপলোড করবেন তখন কিন্তু সেই ভিডিওটা ইমপ্রেশন পাবে বা ইউটিউব অ্যালগরিদম যখন সেই বুঝতে পারবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে তখন কিন্তু সেই ভিডিওটা মনে করেন 10টা লোকের কাছে পৌঁছালো। তো সেই 10টা লোক যখন আপনার ভিডিওটা আহ, দেখতে পেলো কিন্তু ক্লিক করলো না, তো সেই তারা যে দেখতে পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে ইমপ্রেশন। আর আপনি ভিডিওটায় যে সকল লোক ক্লিক করলো সেটা কিন্তু হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আপনি যদি ভাবেন যে ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 0, আমার পাবলিকভাবে আমার ভিডিও দেখবে, তো আরেকটা ধাপ আছে। সেই ধাপটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় প্রপারলি আপনার এসইও করতে হবে। এসইও আবার কি? এখন এসইও বলতে হলে আমি বলে দিচ্ছি। এসইওর ফুল মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাপ্লাই না করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার চ্যানেলে থাকবে, এটা কিন্তু বেশি পাবলিক হবে না বা প্রচার হবে না, ইমপ্রেশন পাবে না। কারণ আপনি সেই ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে পারেননি, কারণ হচ্ছে এসইও প্রপারলি না করা। তো এসইও কীভাবে করবেন? এসইওর মধ্যে আছে আপনি কোয়ালিটিফুল একটা থাম্বনেল লাগাবেন ভিডিওতে। থাম্বনেল মেকিং করতে হয় আগে, তো সেটা লাগাবেন। এরপর ভালো একটা টাইটেল দিবেন ভিডিওর, এরপর ডেসক্রিপশন লিখবেন, এরপর আপনি ট্যাগ দেবেন, কিছু হ্যাশট্যাগ দেবেন। তো এগুলোই হচ্ছে প্রপারলি আপনার এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিন্তু আপনি করতে হবে আপনার সেই ভিডিওর রিলেটেড যে বিষয়টা সেটা কিন্তু লিখে এসইওটা করতে হবে। এখন আপনি একটা ভিডিও আপলোড করলেন কিন্তু আপনার টাইটেল বা থাম্বনেইল বা ট্যাগ এসইও আপনি করলেন সেগুলো অন্য একটা টপিকের উপরে, তাহলে কিন্তু সেই ভিডিওর সাথে সেটা ম্যাচ না হলে তাহলে কিন্তু এটা আপনার মিসলিডিং মেটাডাটা কিন্তু একটা ভায়োলেশন হয়ে যাবে। তো অবশ্যই যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সম্পর্কে কিন্তু এসইও করতে হবে প্রপারলি। তো আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। অবশ্যই আপনার ভিডিওতে যেন শিক্ষণীয় বিষয় বা বিনোদন থাকে, সেটা আপনাকে মেনটেন করে সেখানে কাজ করতে হবে। তাহলে সেই ভিডিও কোনো অডিয়েন্স যখন দেখবে তখন কিন্তু সেটা পুরোপুরি দেখবে, এতে করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে 0 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আপনি কিভাবে সেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবেন। তো এরই আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু বেশি লম্বা করা যাবে না। আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সর্বোচ্চ 15 মিনিটের ভিডিও বানাবেন এবং এর নিচে রাখার চেষ্টা করবেন।
কারণ যখন একটা অডিয়েন্স ভিডিও দেখবে, যদি আপনার একটা ভিডিও দেখতে 15 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো অবশ্যই মনে রাখবেন, একটা লং ভিডিও বানাতে চাইলে অবশ্যই আপনি সর্বোচ্চ 15 মিনিটের ভিডিও বানাতে পারবেন বা বানানো উচিত, এবং এর নিচে হলে ভালো হয়। আর যদি আপনি শর্টস ভিডিও বানান, তাহলে কিন্তু বর্তমান যে শর্টসের রুলস আছে সেটা হচ্ছে 60 সেকেন্ড। এটা হচ্ছে শর্টসের নিয়ম। 60 সেকেন্ড কিন্তু শর্ট সেকেন্ডের সর্বোচ্চ টাইম, এটার মধ্যে বানাতে হয়। তো আর একটা যে ভিডিওটা আপনি যখন 0 সাবস্ক্রাইব থেকে চ্যানেল শুরু করবেন, তো অন্য একটা বিষয় দরকার, সেটা হচ্ছে আপনাকে চ্যানেলের মধ্যে এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। এখন বলবেন ভাই এভারগ্রিন কন্টেন্ট আবার কি? এভারগ্রিন কন্টেন্ট এটাই, যে কন্টেন্ট বা ভিডিও ইউটিউবে প্রতিদিন কাজে লাগে। এখন মনে করুন আজকে কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট হচ্ছে, বা আগামীকাল হবে, পরশু হবে, এরকম কিন্তু চলতেই থাকবে। যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম আছে ততদিন কিন্তু ইউটিউব কিভাবে চ্যানেল খুলতে হয় এই ভিডিওটা কিন্তু প্রয়োজন হবে, বা এই কন্টেন্টে কিন্তু ডিমান্ড অবশ্যই আছে। তো এটাই হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এখন আপনি একটা ভিডিও বানালেন, কিভাবে ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে হয়, এটা কিন্তু একটা এভারগ্রিন কন্টেন্ট। যতদিন আপনার ইউটিউব প্ল্যাটফর্ম আছে ততদিন কিন্তু এই বিষয়টা কিন্তু কাজে লাগবে। তো এইসব টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, এবং আপনার 0 সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও সেই ভিডিওতে সেই চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো এখন র্যাঙ্ক না করলেও 2-3 মাস পরে গিয়ে কিন্তু র্যাঙ্ক করবে। তো এর মধ্যে আপনি যখন 2-একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন, 500-1000 ভিউজ আনতে পারবেন, তখন কিন্তু সেখান থেকে 2-একটা হলেও কিন্তু সাবস্ক্রাইব আসবে। তো এই 2-একটা করে সাবস্ক্রাইব আসার পরে কিন্তু আপনার একটা অডিয়েন্স বেস তৈরি হবে। আপনার মনে করেন আপনার চ্যানেলে এখন 200 সাবস্ক্রাইব হয়ে গেল, তখন কিন্তু একটা ভিডিও আপলোড করলে সেখানে 2-3টা ভিউ পাবেন আপনি। তো এটাই কিন্তু অডিয়েন্স তৈরি করার একটা ভালো একটা নিয়ম। তো এইভাবেই কাজ করবেন, এবং আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব সংখ্যা 0, ওয়াচ টাইম 0, ভিউজ 0। এখন এই চ্যানেল গ্রো করার জন্য কিন্তু আপনার এই স্টেপগুলো ফলো করতে হবে, এবং আপনি বিশেষ করে এভারগ্রিন কন্টেন্ট আপলোড করবেন, যেগুলো আজও প্রয়োজন, আগামী পরশুতেও প্রয়োজন হবে, আগামীকালও প্রয়োজন হবে, ফিউচারে অনেক সময় এটা প্রয়োজন হবে। তো এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এইসব ভিডিও যদি আপনি চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আজ না হোক কাল অবশ্যই আপনার ভিডিওগুলো ভিউজ হবে এবং র্যাঙ্ক করবে। আরেকটা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি শুরু থেকেই একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, সেই ক্যাটাগরিতে আপনাকে প্রপারলি কাজ করতে হবে। যদি আপনি ট্রিক ভিডিও বানান, তাহলে অবশ্যই ভালো করে মানুষকে বোঝাতে হবে, এবং যদি আপনি বিনোদন দিয়ে ভিডিও বানান, তাহলে অবশ্যই সেই ভিডিওর মধ্যে এমন কিছু রাখবেন যাতে সেই ভিডিও দেখে মানুষ অবশ্যই বিনোদন পায় বা মজা পায়। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হবে, এবং সেই ভিডিও কিন্তু অডিয়েন্স স্কিপ করে যাবে না, অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে। তো এই বিষয়গুলো মেনটেন করে আপনি 0 সাবস্ক্রাইব থেকে চ্যানেল শুরু করুন, এবং ধৈর্য সহকারে 2-3 মাস কাজ করুন, 50-60টা ভিডিও আপলোড করুন। এর মধ্যে কিন্তু আপনি ফলাফল পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিবেন, এবং ভিডিওটা একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।